আজ থেকে প্রায় 100 বছর আগে তোমার গ্রামে তোমার একটা বাড়ি ছিল, যেই বাড়িটার পাশে একটা গাছ ছিল যেটা বিশাল বড়। সেই গাছটার পাশে একটা নর্মাল বেড়া ছিল, বেড়াটাতে একটা গেট ছিল। আর এখন হচ্ছে রাতের বেলা, যখন তুমি বাইরে বেরিয়েছো, আর ঠিক ওই বড় গাছটাতে দেখতে পাচ্ছ একজন বসে ঝুলছে উল্টো হয়ে পায়ে করে। আর তখন তোমার কি অবস্থাটা হবে এটা তুমি ভাবো। সেম অবস্থাটা তোমার হবে যদি তুমি সাবস্ক্রাইব না করেছো। আজকে তুমি সাবস্ক্রাইব যদি না করেছো, সেম ভয়টা তুমি পাবে। ভাই আমি জানি না তোমাদের এই হরর ভিডিওগুলো দেখতে কেন মজা লাগে। আমার ভাই মোটেই মজা লাগে না হরর ভিডিও দেখতে। ভয় পাবে কিন্তু উল্টে আবার কমেন্টে ধমকিও দিয়ে যাবে যে তাড়াতাড়ি হরর ভিডিও দাও, না হলে আমি আনসাবস্ক্রাইব করে দেবো। এরকম কি ভাই, এটা কোনো মানে হলো? দেবো ভাই হরর ভিডিও, কিন্তু আমাকে সাহস জড়ো করতে হয় না হরর ভিডিও দেখার জন্য। তোমরা বোঝো ভাই, একটু তো বোঝো আমার ব্যাপারটা। বাকি আগের যে স্টোরিটা আমি বললাম সেটা আমি জানি না কি বললাম, বাট স্টোরি আমাকে বলতে বলো না, কারণ স্টোরিতে আমি নিজে ঢুকে গিয়ে নিজে ভয় পাই। ঠিক আছে, মানে ভয় পাই তো পাই, এবার কি বলবো আমি। বাকি ঠিক আছে, আজকে আমরা দেখতে চলেছি অনেক অনেক নতুন হরর ভিডিও, যেগুলো দেখে তোমাদের খুব বাজে অবস্থা খারাপ হতে চলেছে। তাই জন্য প্রথমে আমি বলে দিচ্ছি, আমার চিৎকারে কেউ ভয় পাবে না। আমি চিল্লাবো না আজকে ভাই, আই শপথ ভাই, আজকে আমি চিল্লাবো না। ঠিক আছে, তো তোমরা ফটাফট লাইক করে দাও। চলো শুরু করা যাক আজকে হরর ভিডিও, লেটস গো। ওকে, তো চলো, এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, দেখি কি বলে। কবরস্থানের ভিতরে ঘোষটা। ইয়েস ভাই, প্রথম ভিডিওতে আমাকে কবরস্থানে নিয়ে যা ভাই। আর কিছু বাকি আছে? প্রথম ভিডিওতে রাতের বেলা একজন গেছিল কবরস্থানের মধ্যে। কেন এরা কবরস্থানে কেন যেতে চায় রাতের বেলা? ভাই দিনে জানা আলো থাকে, ভালো করে দেখতে পাবি, তা নয় ভাই রাতের বেলা যাবে এরা কবরস্থানে। বাকি ঠিক আছে ভাই, তোমরা কি চাও আমি কবরস্থানের ব্লগ বানাই ভাই? তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমি কবরস্থান গিয়ে ব্লগ বানাবো। একা যাবো না, অনেকজনকে নিয়ে যাবো। একা যাওয়ার আমার কোনো অত সাহস নেই। ঠিক আছে, চলো শুরু করি। করতে দেখি কি যায় বলছে। তখন সেখানে গিয়ে তারা এমন একটা রহস্যময় জিনিস দেখতে পায়, সেটা দেখার পরে আপনাদেরও হয়তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ওকে ভাই, কবরস্থানেই তো রহস্যময় জিনিস দেখা যায়, না হলে কোথায় দেখো যাবো? ভাই তুমি জায়গাটা দেখো, আমার তো দেখে গায়ে কাঁটা দিচ্ছে ভাই। ওই দেখো কেউ একজন দাঁড়িয়ে আছে, কেউ একজন দাঁড়িয়ে আছে দূরে, ওই দেখো। দেখতে পাচ্ছ কেউ একজন দাঁড়িয়ে আছে, কেউ পার হচ্ছে ভাই আস্তে আস্তে। আসলে বন্ধুরা, আপনারা এখানে হয়তো স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন, যেখানে ছোট বাচ্চার মতো দেখতে রহস্যময় একটা সাদা জিনিস কবরস্থানের এই দিক থেকে ওই দিকে হেঁটে যাচ্ছিল। ভাই এটা কোনো কিন্তু বাচ্চাই এটা মনে দেখার হচ্ছে। পরে তাদের একজন যখন দৌড়ে গিয়ে রহস্যময় জিনিসটাকে দেখার চেষ্টা করে, তখন দেখবে সাথে নেই। সাথেই রহস্যময় জিনিসটা ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়। ভাই প্রথম তো আমাকে বলো, ভূতগুলো প্রথম এত স্লো যায়, ঠিক আছে, আর যখন কেউ ওর দিকে যাওয়ার চেষ্টা করে দৌড়ে, সেই টাইমে ভূতগুলো এত স্পিড কোথা থেকে চলে আসে যে ওরা গায়েবই হয়ে যায় ভাই। সোচনে वाली बात नहीं ভাই। ওকে ঠিক আছে ভাই, চলো নেক্সট ভিডিও না আগে দেখি ভাই, আমি ভুল ভাল বকছি ভাই ভয়তে। আগে ঠিক আছে, চলো সামনে দেখি। অবস্থানের মধ্যে আপাতত না এখানে ওই বাচ্চাটা নেই, আর ঠিক এই আছে। ঘটনার পরে তারা যখন লাইভে এসে রহস্যময় জিনিসটার ব্যাপারে তার ফ্যান ফলোয়ার্সদের জানাচ্ছিল, তখন লাইভে থাকা অবস্থায় ভিডিওর মধ্যে আরো একটা রহস্যময় জিনিস রেকর্ড হয়ে যায়, যেটা কিনা আগেরটা চাইতে একেবারেই ভিন্ন রকম ছিল। জানি না ভাই কি ছিল, বাট এই দেখো এটা কবরস্থানে ঢুকেছে আর চারিদিকে কবর আছে ভাই। ওই দেখো সামনে কি রয়েছে ভাই, ওখানে ওখান দিয়ে কেউ একটা ক্রস করলো ভাই, তোমরা দেখতে পেলে? তোমরা ব্যাক করে একবার দেখো, ওখান দিয়ে কেউ না একটা ক্রস করেছে রাস্তা দিয়ে। আসলে বন্ধুরা, সে যখন লাইভ করতে করতে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ করেই তাদের সামনে দিয়ে রাস্তার এই পাশ থেকে ওই পাশে রহস্যময় একটা কালো ছায়া অনেক জোরে হেঁটে চলে যায়, যেটা কিনা দেখতে অনেকটা মেয়ে মানুষের মতো এবং বয়সেও অনেক বড় মনে হচ্ছিল। কিন্তু একটু আগে তারা কবরস্থানের ভিতরে যে জিনিসটা দেখেছিল, সেটা দেখতে অনেকটা ছোট বাচ্চার মতো। ভাই বাচ্চাও দেখা যাচ্ছে, বড় দেখা যাচ্ছে, সাদা কাপড় পরে আছে ভাই। হচ্ছে এই জায়গার মধ্যে শুধুমাত্র একটা দুইটা না, অনেকগুলো ভূত আছে ভাই, জিনিস রয়েছে। ইয়েস অনেকগুলো। কারণেই হয়তো মানুষজন বলে থাকে কবরস্থানের ভিতরে বিভিন্ন রকমের রহস্যময় জিন ভূত এবং আত্মারা বসবাস করে। ইয়েস ভাই, এটা ঠিক ভাই। জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের। ভাই তোমরা এই ভিডিওগুলো দেখে কিন্তু নিশ্চয়ই চেষ্টা করো না আবার কবরস্থানে চলে যাবো ভাই, মোটেই না, একদম না ভাই, স্ট্রিক্টলি বারণ ভাই, স্ট্রিক্টলি বারণ।
ঠিক আছে, মোটেই না। চলো আপাতত সামনে দেখি, শুধু ভিডিও দেখো, মজা নাও ভাই, কিছু রিয়েলে করতে যেও না, আমার নিজেই করতে ভয় লাগে ভাই, তোমরা তো দূরের কথা। ঠিক আছে, তো চলো সামনে দেখি। কিন্তু কবরস্থানের ভিতরে রহস্যময় এই জিনিসগুলো আসলে কি ছিল ভাই আমার মনে হয় এটা না কোনো একটা পেতনি ছিল ভাই, আর এটা পেতনির বাচ্চা। অবশ্যই জানাবেন। ইয়েস ভাই, আমার তো তাই লাগছে। বাকি এই দেখো ভাই, Claro, muy clarito. এই দেখো ভাই, সামনে দিয়ে পার হয়ে গেল, ওটা আবার দেখলাম। কিছুদিন যাবত এই লোকটার ঘরের ওকে চলো এটা নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। ভূতের ঘটনা ঘটে চলেছে, যেমন কি ঘরের জিনিসপত্র নিজে নিজে নড়াচড়া করে ওঠা, নিজে নিজেই ঘরের দরজাগুলো বারবার অন অফ হওয়া। তার মানে ওর বাড়িতে ভূত এসে গেছে, ওকে বলছে যে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমি এই বাড়িটাতে থাকবো, এরকম বলতে চাইছে ভূতটা ওকে ভাই, এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে চলো সামনে দেখি কি হচ্ছে। ওই দেখো ভাই, চেয়ারটা না নিজেই নড়ছে, ওই দেখো ভাই, আই থিঙ্ক মনে হচ্ছে ভূতটা চেয়ারটা বের করে না ওর মধ্যে বসলো। ও তো ভাই পা ব্যথা হয়, বাট এত খসকাচ্ছে কেন ভাই চেয়ারটাকে? একটা জায়গায় রেখে বস। ওই দেখো আরেকটা চেয়ার বের করছে, তার মানে দুটো ভূত আছে ভাই, আমার মনে হচ্ছে তার মানে দুটো ভূত আছে ভাই, দুটো তো আছে। পেছনেরটা বের করলে তিনটে ভাই, পুরো টেবিল বের করে দিচ্ছে ভাই। ভূত না এখানে, পুরো ভূতের পাটলি আছে ভাই, পুরো ভূত গ্যাং আছে এখানে। এই দেখো দরজাগুলোকে খুলছে বন্ধ করছে ভাই। তুমি একটা কথা বলো, তুমি যদি এরম বাড়িতে থাকতে তুমি কি করতে ভাই? আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তুমি কি করতে। এই দেখো ও ভিডিও বানাচ্ছে, ব্লগ করছে, আর বলছে যে আমার দরজা খুলে যাচ্ছে নিজেই, এখানে ভূতেরা আছে। এই দেখো ভাই, কেউ একজন দরজাও ঠুকছে, কেউ একজন দরজাও ঠুকছে ভাই। ওই দেখো দরজা নক করছে, আর ওখান দিয়ে দেখছে ভাই বাইরে, বাট বাইরে কাউকে দেখতে পাবে না ভাই, ভূতেদের কোনোদিন থোড়ি দেখা যায়, যদিও ক্যামেরাতে দেখা যায়। ওই দেখো ভাই, কিছু দরজা ঠুকছে। এবং দরজা খোলার সময় সে গ্লাসের মধ্যে রহস্যময় একটা কালো ছায়াও দেখতে পেত, এবং দরজার মধ্যে অনেক জোরে জোরে নক করা, এমনকি ঘরের ভিতরের পানির ট্যাপগুলোও নিজে নিজে অন হয়ে যাওয়া। ভাই এর পুরো বাড়ি না, পরে সে বুঝতে পারে যে ঘরের ভিতরে হয়তো ভূতে চেপে দিয়েছে, কোনো আত্মা অথবা জিনভূত থাকতে পারে, যার কারণে সে যখন মোমবাতি জ্বালিয়ে প্ল্যান চ্যাট করতে বসেছে ভাই। এই দেখো সাহস কম নয় ভাই এর, নর্মাল ঠিক ছিল কিন্তু আবার প্ল্যান চ্যাট করতে বসেছে ভাই, এটা খুব ফালতু জিনিস। ও মোমবাতি জ্বালিয়ে ভূত ডাকছে ভাই, ভূত ওর বাড়িতে অলরেডি আছে কিন্তু তাও ডাকতে চাইছে, মানে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর ভাই জায়গাটা। আগে দেখি কি করেছে। মন্ত্র পড়তে পড়তে রহস্যময় জিনিসটাকে ঘরের ভিতর থেকে তাড়ানোর চেষ্টা করে, তখন রহস্যময় জিনিসটা তার কাছে এসে চারিদিকে গোল গোল করে ঘুরতে থাকে, যেটা আপনারা রহস্যময় জিনিসটার পায়ের শব্দ শুনলেই বুঝতে পারবেন। ভাই আমার দম আটকে যাচ্ছে। ওই দেখো ও ভূতটাকে ডেকেছে, আর ভূতটা দেখা যাচ্ছে না, কিন্তু কালো ছায়া একটা ওর পাশে পায়ের ছাপ দিয়ে ঘুরবে এরকম বলছে ভাই, মানে আওয়াজ শোনা যাবে ওর ফুটস্টেপের, ওর পায়ের আওয়াজ। ওই দেখো ভাই পিছনে কিছু একটা আওয়াজ আসছে, ওই দেখো কথাও বলছে ভাই, ইভিল ভাই ওটা তো। তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই ভাই, উয়া উয়া করছে ভাই। এটা ওর পাশে পাশে ঘুরছে, কিন্তু ও মোমবাতির আশেপাশে ঘুরছে ভাই, বোঝা যাচ্ছে। যদি সব মোমবাতি একবারে নিভিয়ে দেয় তাহলে খুব ফালতু হবে ভাই। আর এই ঘটনার পরে সে যখন মন্ত্র পড়া বন্ধ করে মোমবাতিগুলো নিভিয়ে দেয়, তখন রহস্যময় জিনিসটা তার সাথে যেই ঘটনাটা ঘটায় সেটা দেখার পরে খেল খল্লাস আমার মনে হচ্ছে শেষ ভাই উঠবে। এই দেখো ভাই, ও ঘোষ মিটার নিয়ে এসছে যে সামনে কোনো এনার্জি আছে কি দেখার জন্য। এই দেখো ভাই কিছু চিল্লালো আর ওকে ঠেলে ফেলে দিয়েছে, ওকে ঠেলে ফেলে দিয়েছে ভাই, ওকে চিল্লে ঠেলে ফেলে দিয়েছে, মানে ধাক্কাও মারেনি। এই দেখো ওকে টানছে নিজের দিকে ভাই, ওকে টানছে নিজের দিকে, তোমরা দেখো একবার, দরজা দিয়ে ওকে টানছে দুটো পা ধরে। দেখো ভাই ও দেখেনটাকে ধরে রাখার চেষ্টা করছে, বাট ওকে টানছে নিজের দিকে। ভাই লিটারালি আমার গলা শুকিয়েছে, দরজা বন্ধ করে দে ভাই, শেষ
দরজা বন্ধ করে চুপচাপ বসে পড়। আসলে বন্ধুরা মন্ত্র পড়া বন্ধ করার পরে হঠাৎ ভাই, তোমরা করে দেখলে কি হলো এটা? জিনিসটা তাকে টেনে হিঁচড়ে ঘরের ভিতর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভাগ্য ভালো যে সে কোনো মতে দরজাটা আঁকড়ে ধরে নিজেকে রহস্যময় জিনিসটার হাত থেকে বাঁচাতে বাঁচিয়ে নিয়েছে পেরেছে ভাই। এবং ওকে। ভিতরে এসে দরজাটা বন্ধ করে দিয়েছে। আর রহস্যময় জিনিসটার এই রকম করার পেছনের মূল কারণ হচ্ছে সে রহস্যময় জিনিসটাকে মোমবাতি জ্বালিয়ে মন্ত্র ডেকেছিল পড়ে কেন ঘরের ভাই? ভিতর থেকে তাড়ানোর চেষ্টা করেছিল। ওকে তাড়াবার যার চেষ্টা কারণে করছিল। রহস্যময় জিনিসটা রেগে গেছে? তাকেই ঘর Yes থেকে ভাই, নিয়ে বুঝতে যাওয়ার পেরেছি আমি চেষ্টা ভাই, ও রেগে করেছে। গেছে, confirm। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত ভাই, বাড়িতে ভূত চলে আসলে ভূতকে বাড়ি থেকে তাড়াতে নয়, নিজে বাড়ি ছেড়ে চলে যেতে হয়। এটা হচ্ছে সোজা একটা সিম্পল কথা, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে নেক্সট ভিডিও। দেখি এখানে কি হচ্ছে। এখানে লেখা রয়েছে হোয়াটস ইউর মোস্ট ভাইরাল ভিডিও ইন বন্ধুরা, 2021। ভ্যান্ডি নামের এই মহিলাটা সব সময় প্যারানরমাল অ্যাক্টিভিটির কারণে আতঙ্কে থাকে, কারণ এই পর্যন্ত সে যতগুলো বাসায় উঠেছে সবগুলো বাসার মধ্যেই সে প্যারানরমাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়েছে, যার কারণে কিছুদিন মানে ও যে পর কটা পর বাড়িতে সে যায় সব ভয়ে জায়গাতে তার বাসা paranormal change করে activity হয় ফেলে। ভাই। কিন্তু তারপরেও তার সাথে এই রহস্যময় ঘটনাগুলো ঘটতেই থাকে, যার কারণে নতুন বাসায় উঠে সে যখন সিসি ক্যামেরা লাগায় তখন ক্যামেরার ভিতরে এমন একটা রহস্যময় জিনিস ধরা পড়ে, সেটা দেখার পরে হয়তো আপনারাও ভয় পেয়ে যাবেন। জানি না ভাই, বলছে মেয়েটাই কার্স ভাই, যে মেয়েটা যে বাড়িতে যায় সেই বাড়িতেই ভূত চলে আসে। এখানে তো কুকুর আছে ভাই একটা, এখানে আর কিছু দেখা যাচ্ছে না, বাট কেউ একজন নক করছে ভাই, দরজা নক করছে। ওই দেখো কুকুরটা ভয় পেয়ে গেছে ভাই। ওই দেখো ভাই, দরজা নক করলো আর ও দরজা খুললো, দরজাতে কেউ নেই, কেউ নেই ভাই দরজাতে। আর সকালবেলা, এটা তো রাতও নয়, সকালবেলা যদি ভূতেরা এরকম করে তাহলে রাতের বেলা তো একে খুব পেটাবে ভাই। এর তো শেষ ভাই জীবন রাতের বেলা। No, but I thought I imagined the knock, but I guess you heard it too. I did. বলছে আমি মনে হয় ইমাজিন করলাম, কিন্তু তুইও তো শুনতে পেরেছিস আমার ইমাজিন নয় এটা, এরকম বলছে কুকুরটাকে। Finish your schoolwork. Okay. বাকি ঠিক আছে ভাই, এটা মনে হয় ওর মেয়ে হবে বা কেউ বা বান্ধবী, ঠিক আছে। আসলে বন্ধুরা, সে যখন ঘরের ভিতরে বসেছিল তখন হঠাৎ করেই রহস্যময় কিছু একটা দরজার মধ্যে 3 বার নক করে, কিন্তু দরজা খোলার পরে সে দেখে কেউ নেই ভাই। কেউ প্র্যাঙ্কও করতে পারে না ভাই, এটাও তো ভাবা উচিত না, সকাল সকাল কেউ প্র্যাঙ্কও করতে পারে। 3 বার নক করা হচ্ছে অশুভ শক্তির কাজ, এবং এইভাবে করে 3 বার নক করার পরে কেউ যদি দরজা খুলে ফেলে তাহলে সাথে সাথেই অশুভ শক্তিটা ঘরের ভিতরে ঢুকে যায়, যার কারণে এই মহিলার ঘরের ভিতরে প্যারানরমাল অ্যাক্টিভিটি আরো অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। বলছে 3 বার নক করেছে, ও দরজা খুলেছে বলে ওর বাড়িতে প্যারানরমাল অ্যাক্টিভিটি মানে ভূত ঢুকেছে মেনলি। All right, let's Take it, get your basket. ওই দেখো ভাই, দরজা নিজেই বন্ধ হয়ে গেছে, দরজা নিজেই বন্ধ হয়ে গেছে ভাই, দেখলে তোমরা? ওই দেখো ওটা নিজেই বন্ধুরা, পড়ে গেল আপনারা নাকি? হয়তো এই ভিডিওটাতে স্পষ্টভাবেই দেখতে পেয়েছেন হঠাৎ করে এই মহিলার ঘরের দরজাটা নিজে নিজেই নিজেই বন্ধ হয়ে অনেক গেছে? জোরে বন্ধ হয়ে যায়, এবং দরজা বন্ধ হওয়ার পরে টেবিলের উপরের ল্যাম্পটা হঠাৎ করেই নিচে পড়ে যায়। আর এগুলো দেখার পরে মহিলাটা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, ভাই, এবং ভয় পাওয়ারই কথা এটা। লাইভে এসে সে যখন এই ঘটনাগুলোর ব্যাপারে সবাইকে বিস্তারিত জানাচ্ছিল তখন হঠাৎ করেই সে ওয়াশরুমের ভিতরে পানি ছাড়ার শব্দ শুনতে পায়, কিন্তু ভাই, শব্দ ভূতে তোরই পটি করতে গেছে। ওয়াশরুমের দিকে যাওয়া শুরু করে, তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। Guys, I've been sitting on the couch working today because I slept wrong or some shit, and the toilet just flushed on its own. Toby's pretty freaked out. ভাই, কুকুরটা দেখছে ওখানে সোজা হয়ে। We're gonna check this shit তোমরা out. দেখো For a কুকুরটা ওর second. দিকে I flipped the তাকিয়ে camera. আছে এরকম ভাবে হে করে, বাট বাথরুমেতে ভূতে বাথরুম করছে, ছেড়ে দে না ওকে। দরজা বন্ধ হয়ে গেছে ভাই, দরজা বন্ধ হয়ে গেছে। ওই দেখো ও দরজা খুলে ভেতরে দেখছে লাইট ফাইট জ্বালিয়ে, বাট কিছু নেই ভাই, Y'all, what the fuck? নেই ভাই, কেউ নেই, পুরো ফাঁকা। আসলে বন্ধুরা, সে যখন আওয়াজ শোনার পরে ওয়াশরুমের দিকে হেঁটে যাচ্ছিল তখন হঠাৎ করেই ওয়াশরুমের দরজাটা অনেক জোরে বন্ধ হয়ে যায়, কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পরে সে যখন ওয়াশরুমের দরজা খুলে ভেতরে চেক করে তখন ওয়াশরুমের ভেতরে সে কোনো কিছুই দেখতে পায় না। আর এই ঘটনার কয়েকদিন পরে তাদের সিসিটিভি ক্যামেরায় আরো একটা অদ্ভুত জিনিস রেকর্ড হয়ে ওয়াশরুমে যায়। কেউ নেই, আবার সিসিটিভিতে কিছু একটা দেখতে পেয়েছে। এই দেখো দুজনে এখানে শুয়ে আছে নিজের বেডরুমে, আর ওইখানে দেখো কি হচ্ছে ভাই, ওখানে নিজেই কিছু নড়বে বা পড়বে। ইয়াস ভাই, কি হলো ভাই? ওর ইয়ে থেকে কি বলে ওটাকে ভাই, ভুলে গেলাম, মাইক্রোওভেন থেকে কি একটা নিজেই বেরোলো ভাই। ওই দেখো মাইক্রোওভেন থেকে নিজেই কিছু একটা বেরিয়েছে।
খাবার মনে হয়। How the fuck did that happen? এই দেখো ভাই, ওরা খাবার কুক হতে দিয়েছিল মাইক্রোওভেনে, বাট ওটা নিজেই খুলে নিজেই খাবারটা বাইরে বেরিয়ে গেছে এরকম মনে হচ্ছে। আর ও গেছে মাইক্রোওভেনটাকে বন্ধ করতে আবার। ইয়েস ভাই, বন্ধ করে দিয়েছে ওভেনটাকে, লেটস গো। আসলে Okay. বন্ধুরা, তারা যখন বেডরুমে শুয়েছিল তখন হঠাৎ করেই রান্নাঘরের একটা ক্যাবিনেটের দরজা নিজে নিজেই খুলে যায় এবং ক্যাবিনেটের ভিতর থেকে কোনো কিছু একটা নিজে নিজেই বের হয়ে আসে। Okay. এবং ওই দিন রাতেই তাদের ডাইনিং রুমের সিসিটিভি ক্যামেরায় এমন একটা ভয়ানক জিনিস আবার ধরা ডাইনিং পড়ে রুমে যায়। কিছু একটা ধরা সেটা পড়েছে দেখার ভাই, পরে আপনাদেরও চারিদিকে হয়তো সিসিটিভি ক্যামেরাতে কলিজা ধরা কেঁপে পড়ছে। এই উঠবে। দেখো, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। কি ধরা পড়েছে ভাই এখানে? জানি না ভাই, ওখানে দেখা অ্যারোর কাছে কিছু একটা দেখাবার চেষ্টা করছে, আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই। তোমরা কিছু দেখতে পাচ্ছ? আর আমি ভয় পেয়ে গেলে না তাড়াতাড়ি কথা বলি, খুব স্পিডে ফাস্টে কথা বলি, ঠিক আছে? তো এটা আমার মাইনাস পয়েন্ট ভাই। দাঁড়াও, আপাতত লাইট অন হয়ে গেছে নিজে। ওকে, লাইট অন হয়ে গেছে, আর কিছু হয়নি। আসলে বন্ধুরা, আপনারা কিছু যদি ছিল ভিডিওটা ওখানে? একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে এই জায়গার মধ্যে আপনারা রহস্যময় একটা জিনিস দেখতে পাবেন, কি ভাই? যেটা কিনা দরজার আড়ালে থেকে উকি মেরে বারবার দেখার চেষ্টা করছিল এবং ভাই, আমি তো রহস্যময় কিছু- জিনিসটার না, একটা চোখ দেখতে পাচ্ছি, জ্বলজ্বল ওই করছিল। দেখো। কিন্তু এই দেখতে জায়গার পেলাম মধ্যে ভাই আমি এখন। রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে ভাই, আমি জানি না তাহলে ওটা কি কমেন্ট ছিল। করে অবশ্যই জানাবেন। জানি না ভাই, ঠিক ছিল, বাট এটা হচ্ছে নেক্সট ভিডিও। দেখি এখানে কি বলছে। বিল্ডিং এর উপরে কাজ করার সময় হঠাৎ করেই নিচে পড়ে মারা গিয়েছিল, কিন্তু ভাই, মারা এটা খুব যাওয়ার আগে বাজে। নিচে থেকে তার ছোট বোন একটা ভিডিও রেকর্ড করেছিল। আর এই ভিডিওটা দেখার পরে আপনাদের সবারই হয়তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কি হয়েছিল ভাই ওখান থেকে? ¿Estás loca? ¿Estás loca, verdad? কি হয়েছিল ভাই? আমি জানি আসলে না, কিছু বন্ধুরা, বুঝতে পারছি না। আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে ভিডিওটাতে মেয়েটা যখন কাজ করছিল তখন তার পিছনে আপনারা রহস্যময় একটা কালো ছায়া দেখতে পাবেন। কেউ একজন আর দাঁড়িয়ে তার আছে ওর পিছনে, ওই দেখো। রহস্যময় এই কালো ছায়াটা আসার পরেই সে বিল্ডিং এর উপর থেকে পড়ে মারা গিয়েছিল। মানে ওকে ওই কালো ছায়াটা ধাক্কা মেরে দিয়েছে ভাই বিল্ডিং থেকে। ভাই আমি জানি না, আজকের ভিডিওটা না এতটাই রাখছি। দেখো, অত জাম্পস্ক্যার ছিল না, কিন্তু ভয় অনেক লেগেছে ভাই আমার। বাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। এদিকে মনে হয় না ঘুম আসবে রাতে ভাই, দুটো অলরেডি বেজে গেছে।